সম্রাট পদ্মশ্রী পূর্ণ দাস বাউল মহাশয়কে, তার সাথে প্রিয়ম সরকার, সঞ্জীব বসাক এবং অনিন্দ সরকার আমাদের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার, তাদেরকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলকে অনুরোধ করব একটু যদি দাঁড়িয়ে করতালি দিতেন, কারণ সত্যি তিনি আমাদের নয়, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের নাম সারা বিশ্বে তার মাধ্যমেই ছড়িয়েছে এবং আমাদের এই মঞ্চ, আমরা সত্যি এই মঞ্চ আজ ধন্য তাকে আমাদের মধ্যে পেয়ে। খুব সুন্দর একটি অনুভূতি। প্রথমে আমরা তাকে পাগড়ি পরে সম্মানিত করব এবং সকল সঞ্জীবদাকে বলবো পাগড়ি পরিয়ে সম্মানিত করার জন্য। সকলকে বলবো একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে একদম স্মরণীয় করে রাখুন। ভীষণ সুন্দর একটি মুহূর্ত। এরপর আমরা বঙ্গপুরুষ সম্মান 2025 বাউল সম্রাট পদ্মশ্রী পূর্ণ দাস বাউলের হাতে তুলে দিচ্ছেন প্রিয়ম সরকার এবং অনিন্দ সরকার মহাশয়। করতালিটা আরেকটু জোরে হোক। আমরা প্রায় অনুষ্ঠানের অনেকটাই এগিয়ে এসেছি অনুষ্ঠানকে নিয়ে এবং আপনাদের সকলের সহযোগিতায় অবশ্যই আপনাদের সকলকেও আন্তরিক আন্তরিক ধন্যবাদ। আমরা চলে যাব তার কাছে। নমস্কার। প্রথমে নতুন বছরে শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। তাছাড়া বাউলের অনেক কিছু বলার আছে, আমি মাঝে মাঝে ভুলে যাই, তার জন্য আমার ছেলেকে ডাকি, সঙ্গে সঙ্গে ধরে বলে দেয়। বলে দিলে পরপর আমি অনেক কিছু বলতে পারি। তার কারণ হচ্ছে একটা দেশ তো ঘুরিনি, তারা নিয়ে গেছে, তারা অনুষ্ঠান করিয়েছে এবং আমি লেকচার দিয়েছি অনেক। সেখানে ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য বহু জায়গায় নিয়ে গেছে। তো সেই জায়গায় গেছি, প্রোগ্রাম করেছি। পরপর প্রোগ্রাম করার পরে মানুষের কথা বলা, দেহতত্ত্ব, পরতত্ত্ব, লীলা তত্ত্ব, এই তত্ত্বমূলক গান সবচেয়ে বেশি প্রচার করেছি এবং সব দেশে একই ব্যাপার বাংলা ভাষাতে নিজে বলি, বাংলা ভাষায়, আর তারা আর নিয়ে যায় আমাকে নানা জায়গায়। আমি এই কলকাতায় প্রথম এসেছিলাম সীতারাম দাস শঙ্করনাথের সঙ্গে। তারপরে প্রোগ্রাম করার জন্য বঙ্গ সংস্কৃতিতে প্রথম আসি। সেখানে আসার পরে তুলে দেয় রবীন্দ্রনাথের বাড়িতে, দুতলার উপরে। সেখানে থাকি, থেকে সব শিল্পীদের সঙ্গে সব আলাদা নানা জায়গায় অনুষ্ঠান করে। এই কলকাতায় এমন কোনো পাড়া নেই যে আমি করিনি, সব জায়গায় অনুষ্ঠান করি। কিন্তু মানুষের গান, যে গানের কথা বলছি, মানুষকে যদি পূজা করা যায়, তা মানুষকে সব কিছু পাওয়া যায়। তার মধ্যে বলছে মানুষ ভজ, মানুষ ভজ, মানুষ শ্রী হরি বর্তমান, গোলক বিহারী নররূপ ধরি, যুগে যুগে তিনি প্রকাশমান, মানুষের শ্রী হরি বর্তমান। এখানে বলছে মানুষ মাঝে, মানুষ সমাজে, মানুষের পদে সোপে দাও প্রাণ, মানুষ প্রাপ্তি হবে পরম ব্রহ্ম, দেখতে পাবে রাধের স্থান।
সেই রাধাশ্যামকে দর্শন করতে হলে আগে নিজেকে জানতে হবে, নিজের দেহের মধ্যে কি আছে। সেই দেহ তত্ত্ব বাউলরা সাধারণত গেয়ে থাকে। আমি যেরকম ভাবে প্রচার করেছি, আগে বাউল প্রচার হয়েছে অনেক বেশি, কিন্তু কিছুটা সুর একটু বাড়িয়ে দিয়ে যদি এক তারে বাজাতো ক্ষমা, সেখানে দু তারে আমি সেখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে সা পা করে সে আরম্ভ করলাম পরপর। তো সারা পৃথিবীতে আজকে বাউলের একটা জায়গা হয়েছে, আছে হরি কি দিয়ে পুজিব রাঙা চরণ তোমার। আচ্ছা, হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার, রাঙা চরণ তোমার। এই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিতে, এই হরি নাম নিতে নিতে যদি সেই মানুষ ফোটে চিতে, মানুষ আছে, মানুষে সে হরি বর্তমান, মানুষে সে হরি বর্তমান। পরিশ্রম করতে এক্স্যাক্টলি। আজকে এই জায়গায় পৌঁছানোর রাস্তাটা কতটা 73 বছর ধরে চলছে। এখন ওনার বয়স হচ্ছে 93। অসাধারণ। মানে এই বয়সেও নিজেকে যেভাবে মেনটেইন করেছেন, ফিট রেখেছেন, মানে সেটাও তো মানে আমাদের কাছে অনেক মানে অনুপ্রেরণা। ঠাকুরের আশীর্বাদে চলছে। হ্যাঁ, সেটাও অনেক বড় ইন্সপিরেশনাল আমাদের কাছে। আর নিয়ে এসছে অনেকক্ষণ বসে আছে তো, তাই জন্য একটু টায়ার্ড হয়ে গেছে। ওকে, এবার আমাদের একটু বলুন যে আজকে বাউল সম্রাট হওয়ার জন্য যে যাত্রাটা ছিল সেটা কতটা কঠিন ছিল? খুব কঠিন ছিল। কঠিন ছিল তার কারণ এমন একটু সীমিত ছিল যে বাউল এমন একটা কি বলে ভুলে যায় কথাগুলো, বলতে বলতে ভুলে যায়। হ্যাঁ, বাউল একটা এমন একটা ফর্ম। হ্যাঁ, বাউল একটা এমন সাধনা যে মানুষের মধ্যে মানুষ তত্ত্ব, সেই তত্ত্বটা গানের মধ্যে সবার কাছে পৌঁছে, সেই জন্যে খুব ভালো লাগে। ভীষণ ভালো। আপনি সুস্থ থাকুন, আরও আমাদেরকে সমৃদ্ধ করুন। হ্যাঁ, ভালো। আর আজকের যে মিউজিক্যাল ইন্ডাস্ট্রি, এই নিয়ে কি বলতে চাইবেন? আমি বলছি আজকে বিশেষ করে বাংলায় বলছি, লাল ওয়াইন যে সবার কাছে পৌঁছে গেছে, এইটা একটা অন্তরের ডাক বলতে হবে। তার মানে যে তাকে ভালোবেসে সবাই কাছে নিয়েছে। এই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আরও জয় জয়কার।